আসসালামু আলাইকুম। আজকে আমরা কিভাবে একটি পেইনিয়র অ্যাকাউন্ট খুলতে হয় এবং পেইনিয়র অ্যাকাউন্টের যে সঠিক যে নিয়ম-কানুনগুলো ফলো করে একটি পেইনিয়র অ্যাকাউন্ট খুললে আমরা এটিকে খুব নিরাপদে ব্যবহার করতে পারি, সে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আশা করছি ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো পেইনিয়র সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নেই। পেইনিয়র সম্পর্কে আমার মনে হয় অনেকেই খুব ভালোভাবে জানেন যে পেইনিয়র হচ্ছে একটি পেমেন্ট গেটওয়ে, অর্থাৎ যারা ফ্রিল্যান্সিং করে থাকেন, ফ্রিল্যান্সিং করে যারা আর্নিং করেন বিভিন্ন মার্কেট প্লেস অথবা ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ করে থাকেন, তারা তাদের পেমেন্ট নেয়ার ক্ষেত্রে পেইনিয়রকে ব্যবহার করে। তো বাংলাদেশে পেপাল সাপোর্টেড না, যার ফলশ্রুতিতে যারা ফ্রিল্যান্সিং করে থাকেন তারা ক্লায়েন্টের কাছ থেকে সরাসরি অথবা মার্কেট প্লেস থেকে পেইনিয়রের মাধ্যমে বাংলাদেশের ব্যাংকে টাকা এনে থাকেন। যারা ফ্রিল্যান্সিং করে থাকেন বা মার্কেট প্লেসে কাজ করে থাকেন, তারা কিভাবে প্রপার ওয়েতে সঠিকভাবে সঠিক নিয়ম ফলো করে একটি পেইনিয়র অ্যাকাউন্ট খুলতে পারেন, সে বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আশা করছি ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং দেখলে সবাই উপকৃত হবেন। আমরা পেইনিয়রে যাওয়ার জন্য পেইনিয়রে সরাসরি www.payoneer.com লিখে আমরা যদি প্রেস করি তাহলে এভাবে একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো আমরা এখানে অলরেডি পেইনিয়র একটা অ্যাড দিয়েছে, এটা কিন্তু অ্যাড লেখা রয়েছে। তো যাই হোক, আমরা এখানে ক্লিক করলেও পেইনিয়রের সরাসরি আমরা তাদের ওয়েবসাইটে চলে যাব। তো এখানে দেখেন, এখানে সাইন আপ অ্যান্ড আর্ন $25। আসলে এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করি। আসলে সাইন আপ আপনি করলেই যে $25 পাবেন এটা নয়। অর্থাৎ আপনি যদি কোনো রেফারেল লিংকের মাধ্যমে আপনি যদি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলেই আপনি এই $25 বোনাস পেতে পারেন। সরাসরি আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে এই বোনাসটি পাওয়ার সম্ভাবনা নেই। তো এই ক্ষেত্রে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে আমি একটি রেফারেল লিংক দিয়ে দিব এবং এই রেফারেল লিংকটি ব্যবহার করে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে পরবর্তীতে আপনি $25 পাবেন। তো এই ক্ষেত্রে পেইনিয়রের কিছু শর্ত রয়েছে। অর্থাৎ সে শর্তটি হলো, আপনি যদি পেইনিয়রে $1000 সর্বনিম্ন $1000 যদি আপনি লেনদেন করে থাকেন, তবে আপনি এখান থেকে এই $25 বোনাস পাবেন। তার আগে কিন্তু পেইনিয়র আপনাকে কখনোই বোনাস দিবে না। সো আমরা এই লিঙ্ক থেকে সরাসরি আমরা এই লিঙ্ক থেকে আমরা কখনোই অ্যাকাউন্ট খুলবো না। যেহেতু আমি বলেছি যে আমরা একটা রেফারেল লিঙ্ক ব্যবহার করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমি এই রেফারেল লিঙ্কটি আমি কপি করে আমার একটি নোটপ্যাডে নিয়ে নিয়েছি। ভিডিও ডেসক্রিপশন থেকে কপি করে আপনারা এভাবে একটি নোটপ্যাডে নিয়ে নিতে পারেন, অথবা সরাসরি ভিডিও ডেসক্রিপশন থেকে এখানে এনে এভাবে পেস্ট করে দিতে পারেন। তো পেস্ট করে দিয়ে জাস্ট এন্টার বাটনে প্রেস করুন। আমাদের এই যে পেনিওরের সরাসরি কিন্তু আমাদের ওই সিমিলার একটা আমাকে নিয়ে এসেছে। কিন্তু নিয়ে আসলেও আমরা যেহেতু একটা রেফারেন্সের, এখানে দেখেন যে RAF অর্থাৎ রেফারেন্সে এবং এখানে একটা কোড নাম্বার রয়েছে। এভাবে একটা পেনিওর একটা কোড নাম্বার আপনাকে দিবে। তো এটা আসার পরে, এই ইন্টারফেস আসার পরে আমরা যে কাজটি করব, সাইন আপ অ্যান্ড আর্ন 25। সো এখানে ক্লিক করব। ক্লিক করার পরবর্তী যে ধাপটি হচ্ছে পেইনিয়র যে কথাটি বলছে দেখেন, আই এম এ অর্থাৎ আপনি কি, সেই জিনিসটা আপনার কাছে জানতে চাচ্ছে। তো আপনি এখানে কি করতে চাচ্ছেন? ফ্রিল্যান্স অ্যান্ড সার্ভিস প্রোভাইডার অর এসএমবি এটা দিতে পারেন, অথবা ইন্ডিভিজুয়াল দিতে পারেন। তো আমি ফ্রিল্যান্স সার্ভিস প্রোভাইডার অ্যান্ড এসএমবি এটা সিলেক্ট করে দিলাম। আই এম লুকিং টু গেট পেইড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অর ফ্রিল্যান্স মার্কেট প্লেস, অর্থাৎ যারা মার্কেট প্লেসে কাজ করেন। এই যে দেখেন এখানে একটাই অপশন চলে আসছে, আমরা এই একটাকেই সিলেক্ট করব এবং হচ্ছে কি কারেন্ট পেমেন্ট ভ্যালু ইজ, আপনি কেমন পেমেন্ট নিবেন। তো আমরা মাঝামাঝিটার মধ্যে থাকি, বিটুইন বলছে এখানে $5000 থেকে $10,000, আমরা মিডিয়াম পর্যায়ে এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে কি দেখেন, ফ্রিল্যান্সার এজেন্সি অর সার্ভিস প্রোভাইডার গেটিং পেইড, এখানে একটা মেসেজ দিয়েছে, এটা আপনারা পড়ে নেবেন। জাস্ট আমরা রেজিস্টারে ক্লিক করব। তো রেজিস্টারে ক্লিক করার পরে এখানে একটি ইন্টারফেস চলে আসছে। তো এই ইন্টারফেসটা চলে আসার পরে, যেহেতু আমি ইন্ডিভিজুয়ালি খুলবো, আমি কোম্পানি না, কোম্পানি হিসেবে খুলতে হলে আপনাকে বিভিন্ন এভিডেন্স দিতে হবে, কোম্পানির বিভিন্ন ইনফরমেশন এখানে আপনাকে প্রোভাইড করতে হবে। সো দ্যাট আমি এখানে এই ইনফরমেশন গুলো এখানে প্রোভাইড করতে চাচ্ছি না। তো আমি এখানে আমার যে ইনফরমেশন গুলো আছে আমরা নোটপ্যাডে আগেই কপি করে নিয়েছি। এখান থেকে আমরা জাস্ট কপি পেস্ট করে দিয়ে আমরা নেক্সট ধাপে চলে যাব। তো এখানে যে বিষয়টা আমি বলেছিলাম যে
আমরা আমাদের নোটপ্যাডে যে তথ্যগুলো আমরা এখানে সেভ করে নিয়েছি। তো নোটপ্যাডে যে তথ্যগুলো আপনি আগেই নিয়ে রাখবেন, আপনার ন্যাশনাল আইডি কার্ড যদি থেকে থাকে, তবে ন্যাশনাল আইডি কার্ড থেকে আপনি আপনার পূর্ণ নামটি এখানে টাইপ করে নিবেন নোটপ্যাডে। অর্থাৎ আপনি যখন আপনার ন্যাশনাল আইডি কার্ড থেকে এখানে টাইপ করতে যাবেন, হয়তো সেখানে একটা স্পেস ভুলে হয়ে যেতে পারে অথবা একটা ফুল স্টপ বা কমা পড়েই যেতে পারে। তো এই ক্ষেত্রে আপনি আপনার যে ন্যাশনাল আইডি কার্ডটি রয়েছে সেটি দেখে সেখান থেকে হুবহু একদম কোনো দাড়ি কমা ফুল স্টপ কোথাও কোনো কিছু আপনি কাটবেন না। তো এই ক্ষেত্রে এইগুলোকে ফলো করে আপনি আপনার তথ্যগুলোকে নোটপ্যাডে আপনি কপি করে নিবেন। তো আমরা আমাদের ন্যাশনাল আইডি কার্ডের তথ্যটি এখানে কপি করে নিয়েছি, অর্থাৎ টাইপ করে নিয়েছি। টাইপ করে এখান থেকে আমরা এখানে পেস্ট করব। তো এখানে দেখেন, এখানে আমার পূর্ণ নামটি আমি এখানে দিয়েছিলাম। তো এখানে পূর্ণ নামটি এখানে, অর্থাৎ এখানে বলেছি কি যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো আমার ফার্স্ট নেম হচ্ছে যেটা, আমি সেটা এখানে দিলাম এবং লাস্ট নেম আমরা এখানে এটাকে দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে কি, আমার ইমেইল জন্ম তারিখটা দিতে বলেছে। তো আমরা এখানে ক্যালেন্ডার রয়েছে, তো আমরা এই ক্যালেন্ডার থেকে ফলো করি, আমরা এখান থেকে দিব। আমরা জাস্ট এখান থেকে চুজ করে দিব আমাদের ইয়ার এবং মান্থ এবং ডেট। যেহেতু ফুল স্টপ নিচ্ছে না সে এখানে, যেটা আমরা এখানে কিছু করার নেই। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা ফুল স্টপটাকে বাদ দিয়ে আমরা আমাদের ইনফরমেশন গুলোকে দিব। ইনফরমেশন গুলো দেওয়ার পরে দেখেন যে আমরা এখানে এই স্টেপটা পেয়ে যাব। তো এরপরে হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের এখানে বেশ কিছু ইনফরমেশন চাবে। তো এই ইনফরমেশন গুলোকে আমাদের এখানে আহ, বসিয়ে দিতে হবে, যে ইনফরমেশন গুলো এখানে চায়। অর্থাৎ লাইনে, একটা লাইনে আমাদের ইনফরমেশন গুলো, অর্থাৎ অ্যাড্রেস চাচ্ছে। তো আমরা আমাদের ইনফরমেশন গুলোকে আমরা এখানে ইউজ করব। সো এখানে যেহেতু দেখেন আমরা এখানে 40 ক্যারেক্টার্স আমাদেরকে মিনিমাম লেন্থ বলেছে। সো আমরা এখানে ভোটার আইডি কার্ডের সাথে ম্যাচ করে আমরা এখানে ভিলেজ এবং পোস্ট অফিসটাকে এখানে আমরা রেখে দিয়ে জাস্ট হচ্ছে আমরা এখানে ডিস্ট্রিক্টটাকে আমরা নিচে দিয়ে দিলাম। এনআইডি কার্ডে যেভাবে তথ্যগুলো দেয়া আছে সেম তথ্যগুলোকে ফলো করবেন। ফলো করে তারপরে হচ্ছে আপনারা এখানে ইনফরমেশন গুলো পূরণ করতে হবে। এখানে হচ্ছে আমাদের যে বিষয়টা দেখেন, এখানে আমাদের ছিল ভিলেজ, পোস্ট অফিস এন্ড হচ্ছে উপজেলা। তো আমরা উপজেলাটা এখানে কিন্তু একটু স্কিপ করেছিলাম, এটা করা যাবে না। হ্যাঁ, এখানে হচ্ছে এটা আমার ভিলেজ, পোস্ট অফিস, দেন হচ্ছে উপজেলা। উপজেলার পর হচ্ছে আমার ডিস্ট্রিক্ট। তো ডিস্ট্রিক্ট দেওয়ার পরে হচ্ছে টাউনটা আমরা এখানে দিয়ে দিলাম। তো আমরা এখানে আরেকটা কাজ করতে পারি। সেকেন্ড অপশনে যেহেতু আমার ডিস্ট্রিক্টটা দেওয়ার দরকার নেই, যেহেতু ডিস্ট্রিক্টটা আমার নিচে একটা, যেহেতু হোম টাউনের একটা অপশন আছে, তো সো এখানে অপশনটা থাকার ফলে আমার এইখানে এই জায়গাটায় আমরা, এই ইনফরমেশনটাকে এখানে দিয়ে দিতে পারি, যেহেতু আমার উপজেলাটা আমরা এখানে ব্যবহার করতে পারি। টাউনের পরে হচ্ছে যে কাজটা করতে হবে, আমার এখানে জিপ কোড, অর্থাৎ আমাদের যে জিপ কোডটা আমাদের যেটা আমাদের আপনারা যে অবস্থানে যেখানে বসবাস করেন সেখানের পোস্ট অফিসের নির্দিষ্ট একটি কোড রয়েছে, পোস্টাল কোড যেটাকে বলা হয়। আপনারা চাইলে গুগল থেকে সার্চ করে আপনি আপনার পোস্ট অফিসের নাম দিয়ে, আপনার উপজেলা এবং পোস্ট অফিসের নাম দিয়ে সেখান থেকেও আপনি আপনার পোস্ট কোডটাকে সংগ্রহ করতে পারেন। তো এবং আপনার ভোটার আইডি কার্ডের পিছনে অবশ্যই আপনার পোস্ট কোড লেখা আছে, সেই পোস্ট কোডটি এখানে বসিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার ব্যবহৃত মোবাইল নাম্বারটি, অর্থাৎ যে মোবাইল নাম্বারটি আপনি আহ, আপনার পেইনিওর থেকে আপনি কনফার্মেশনের জন্য যে মোবাইল নাম্বারটি ব্যবহার করতে চাচ্ছেন সেই মোবাইল নাম্বারটি এখানে ব্যবহার করবেন। তো এখানে এমন কোনো নেই যে আপনাকে গ্রামীণ বা বাংলালিংক বা এয়ারটেল বা সিটিসেল এই ধরনের কোনো নির্দিষ্ট কোনো আমাদের ফোন নাম্বারের কোনো বিষয় নেই। তো আমরা এখানে এরপর হচ্ছে আমরা আমাদের মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে হচ্ছে সেন্ড কোডে ক্লিক করব। সেন্ড কোড বাটনে ক্লিক করার পরে 30 সেকেন্ডস এর মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় যে কোডটি, অর্থাৎ ভেরিফিকেশন করার জন্য আমার ফোন নাম্বার ভেরিফিকেশন কোডটি আমরা এখানে পেয়ে যাব এবং সেটাকে আমরা এখানে ইনসার্ট করে আমরা অলরেডি আমরা আমাদের কোডটি পেয়ে গিয়েছি। আমরা টাইপ করে দিচ্ছি, দিয়ে এই যে দেখেন আমরা আমাদের এখানে কোডটি বসানোর সাথে সাথে কিন্তু আমাদের এখানে নেক্সট বাটন, অর্থাৎ পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমাকে অ্যালাউ করেছে। সো আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে হচ্ছে আমরা আমাদের আমরা যে এখানে পাসওয়ার্ডটি ব্যবহার করতে চাচ্ছি সেই পাসওয়ার্ডটি আমরা এখানে বসিয়ে দিব।
আমাদের তবে পাসওয়ার্ডের ক্ষেত্রে যে বিষয়টি আপনারা খেয়াল করবেন, পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা কমন কিছু পাসওয়ার্ড ব্যবহার করি। তো এই ক্ষেত্রে অ্যাজ এ প্রফেশনাল হিসেবে আমি সবসময় রিকমেন্ড করব পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি সংমিশ্রণে পাসওয়ার্ড ব্যবহার করবেন। সেখানে হচ্ছে অ্যালফাবেটিক কে, তারপর হচ্ছে নিউমেরিক কে, তারপর আপনার আ সিম্বল এগুলো ব্যবহার করলে আপনি আপনার অ্যাকাউন্টটিকে সুরক্ষিত রাখতে পারবেন। যেহেতু এখানে টাকা-পয়সার একটা ব্যাপার, এবং আমরা অনেকেই জানি যে আ যেকোনো অ্যাকাউন্ট হ্যাক করা খুবই সহজ যদি আমরা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার না করি। সো সেক্ষেত্রে আমরা সবসময় আপনি যেকোনো একটা সাইন ব্যবহার করবেন। ডলার সাইন হোক, সাইন হোক, পার্সেন্টেজ সাইন হোক বা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এই ধরনের ব্র্যাকেট ব্যবহার করতে পারেন। অ্যারো কি ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করে এরপর হচ্ছে আপনি আপনার বড় হাতের যেকোনো একটা অক্ষর আপনি ব্যবহার করবেন আপনার পাসওয়ার্ডে। তারপর হচ্ছে ছোট হাতের অক্ষর ব্যবহার করবেন। অর্থাৎ যেটাকে আমরা বলি ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার। এইগুলো ব্যবহার করার পাশাপাশি আপনি যেকোনো একটা ডিজিট অর্থাৎ সংখ্যা ব্যবহার করবেন, যেগুলোকে আপনি মনে রাখতে পারেন। এই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করলে হয় কি, হ্যাকাররা আপনার অ্যাকাউন্টটিকে চেষ্টা করলেও খুব সহজে হ্যাক করতে পারবে না। তো এরকমের আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করছি আমাদের অ্যাকাউন্টের জন্য। তো এই অপশনটি শেষ হলে আমরা পরবর্তী ধাপে যাবো। হচ্ছে সিকিউরিটি কোয়েশ্চেন একটা অপশন রয়েছে। তো এখান থেকে আমরা কোন সিকিউরিটি কোয়েশ্চেনটিকে ব্যবহার করতে চাই, এটাকে আমরা এখান থেকে চুজ করে দিব এবং সেই কোয়েশ্চেনটিকে আমরা আবার আমরা নোটপ্যাডে এটাকে কপি করে রাখবো। অর্থাৎ এই যে ইনফরমেশন আমরা এতক্ষণ যে ইনফরমেশন গুলো দিয়েছি, এই ইনফরমেশন গুলো আমরা এখান থেকে এই ইনফরমেশন গুলো আমরা আমাদের নোটপ্যাডে আমরা সেভ করে রাখবো। তো কারণ হচ্ছে এই ইনফরমেশন গুলো আমাদের পরবর্তীতে আমাদের কাজে লাগবে। কারণ আমার যদি এই অ্যাকাউন্ট আ স আ সম্পর্কিত যদি কোনো প্রবলেম হয়, তখন আমরা পেইনিয়ার সাপোর্টে কথা বললে আমি যে এটার রিয়েল ওনার, সো এই রিয়েল ওনার হিসেবে আমার তাকে আইডেন্টিটি দেয়ার জন্য আমাকে কিন্তু এই সিকিউরিটি কোয়েশ্চেন গুলোর অ্যান্সারটা খুবই বাধ্যতামূলক। সো আমরা এইখানে সিকিউরিটি কোয়েশ্চেন চুজ করার ক্ষেত্রে বি কেয়ারফুল হব এবং এটাকে আমরা নোট করে রাখবো যে কোনটা আ আমরা এখানে ব্যবহার করেছি। কারণ হচ্ছে আমরা আজকে অ্যাকাউন্টের জন্য এটাকে ব্যবহার করলাম। বাট একটা নির্দিষ্ট টাইম পরে আমরা কিন্তু ভুলে যেতে পারি। এরপরে হচ্ছে আমরা আমাদের ইস্যু কান্ট্রি আইডি আমরা বাংলাদেশ দিয়ে দিব। এরপর হচ্ছে গিয়ে ন্যাশনাল আইডি কার্ড, আমরা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিব। তো ন্যাশনাল আইডি কার্ড, আপনার যে ন্যাশনাল আইডি কার্ড সেটা আপনি খুব সাবধানে, খুব সতর্কতার সাথে, কারণ পরবর্তীতে আপনাকে পেইনিয়রে আইডেন্টিটি করার জন্য, আপনাকে পেইনিয়র ভেরিফাই করার জন্য আপনার এই এনআইডি কার্ডটি কিন্তু তারা নিবে। আমরা অনেকেই মনে করি যে এটা দোকান থেকে আমরা ভুয়া একটা এনআইডি কার্ড তৈরি করে নিয়ে এটাকে আমরা যদি ব্যবহার করি তাহলে মনে হয় আমরা করতে পারবো, পেইনিয়র আমাদের ধরতে পারবে না। আসলে পেইনিয়রের সাথে বাংলাদেশের সার্ভারের সাথে তাদের একটা কানেকশন আছে। তারা চাইলেই এটাকে চেক করতে পারে। সো এই ক্ষেত্রে আমরা সবসময় লিগ্যাল পেপারস ব্যবহার করেই আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এরপর হচ্ছে আমরা এখানে আমাদের এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে যে ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটি আমরা এখানে আবার টাইপ করে দিব। দেওয়ার পরে আমাদেরকে আবার পরবর্তীতে ধাপে যাওয়ার জন্য আমাকে অ্যালাউ করেছে। তো আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে হচ্ছে দেখেন আমাদের এখানে ক্যাপচা ঠিক নেই। তো না থাকার কারণে হচ্ছে আমরা এখানে আবার রিটাইপ করতে হবে। সো আমরা আবার রিটাইপ করলাম। রিটাইপ করে নেক্সট, হ্যাঁ, এবার আমাদের ক্যাপচাটি ঠিক হয়েছে। তো এরপরে হচ্ছে আমরা আমাদের এখানে আমরা আমাদের যে ইনফরমেশন গুলো আমরা এখানে ইনফরমেশন গুলো এড করে নিব। সো এখানে হচ্ছে আমরা আমাদের কারেন্সি কি হবে এখানে, ব্যাংক কান্ট্রি, আমরা ব্যাংক কান্ট্রির নাম যেহেতু বাংলাদেশ থেকে খুলছি, আমরা ব্যাংক পার্সোনাল অ্যাকাউন্ট। সো আমরা এখানে বাংলাদেশের নাম দিব এবং কারেন্সি হচ্ছে বিডিটি, যেহেতু বাংলাদেশী, আমরা বাংলাদেশী টাকায় এটাকে কারেন্সিতে রূপান্তরিত করব। এরপর হচ্ছে আমরা এখানে ব্যাংক নেম, এখানে আমাদের ব্যাংকের নামটাকে আমরা আমাদের যে ব্যাংকটাকে এড করব, অর্থাৎ পেনিয়র থেকে সরাসরি আমরা কোন ব্যাংকে আমাদের টাকাটাকে নিব সেই ব্যাংকের নামটা এখানে আমরা চুজ করে দিব। অর্থাৎ যেই ব্যাংকে আমার অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটি দিব। এরপর হচ্ছে ব্রাঞ্চের নেম, এখানে আপনি কোথায় আপনার ব্রাঞ্চ, অর্থাৎ কোন ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্টটি করা রয়েছে এই ব্রাঞ্চের নামটা আমরা এখানে টাইপ করে দিব। যেহেতু টাইপ করা ছাড়া এখানে শো করবে না। আ তো আমরা টাইপ করে দিচ্ছি। এরপর হচ্ছে কি অ্যাকাউন্ট হোল্ডার নেম। তো আমরা এখানে আমাদের যে ব্যাংকে আমাদের যে অ্যাকাউন্ট নামটা রয়েছে এখানে আমরা একদম এক্সাক্ট ব্যাংকে যেভাবে আমাদের অ্যাকাউন্ট নাম রয়েছে সেই নামটি আমরা এখানে ওইভাবেই ব্যবহার করব। তো আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টের নামটি আমরা এখানে টাইপ করে দিচ্ছি।
এরপরে হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বার এখানে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা আমরা এখানে ব্যবহার করব। অর্থাৎ এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে যেটি করবেন, আমরা অনেকেই এমআইসিআর চেক সম্পর্কে জানি যারা ব্যাংকের সাথে লেনদেন করে থাকেন। তো ব্যাংক থেকে আপনার যে চেকটা যদি ডিজিটাল চেক হয়ে থাকে, যেটাকে আমি বললাম এমআইসিআর চেক, তো সেখানে আপনি একটি ১৪ ডিজিট, সম্ভবত ১৪ ডিজিটের নাম্বারটি থাকে। তো এই ১৪ ডিজিটের বা ১৩ ডিজিট যেকোনো একটা নাম্বার হবে। মেবি ১৪ ডিজিট আমার যতটুকু মনে পড়ে। তো ১৪ ডিজিটের নাম্বারটি আপনি এখানে পুরো নাম্বারটি এখানে ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে আমরা আ সাবমিট বাটনে দিব। তো তারপরেও রিচেক আমরা করছি এটাকে। যেহেতু এখানে আমি বলছি যে এখানে প্রত্যেকটা ধাপই খুব গুরুত্বপূর্ণ। যে কারণে আমি বিস্তারিত আলোচনা করছি আপনাদের সাথে। তো এরপর হচ্ছে আমরা জাস্ট সাবমিট বাটনে ক্লিক করব। তো সাবমিট বাটনে ক্লিক করার পরে দেখবেন যে এখানে হচ্ছে রিভিউ ইন প্রসেস এবং তারা বলেছে যে ইউ উইল রিসিভ অ্যান ইমেইল কনফার্মেশন উইদিন দ্য নেক্সট several business day once your application has been reviewed. তো এখানে আমাদের অলরেডি আমরা একটা মেইলে কনফার্মেশন আমরা মেসেজ একটা পেয়ে যাব আমাদের যে এই অ্যাকাউন্টটি তারা অ্যাপ্রুভ করেছে এবং এটিকে আমরা ব্যবহার করতে পারবো, পারার জন্য তারা পারমিশন দিয়েছে। যেহেতু এখানে দেখেন আমাদের একটা মেইলে তারা আন্ডার রিভিউ তারা বলেছে এবং ৩ দিনের মধ্যেই আসলে ৩ দিন লাগে না, হয়তো আধা ঘন্টা বা ১০ মিনিটের মধ্যেই আবার পরবর্তী মেইল আমরা পেয়ে যাব। সো এই ক্ষেত্রে টেনশনের কিছু নাই। হয়তো আমরা অল্প কিছু সময় অপেক্ষা করলে পেয়ে যাব। এটা নিয়ে সমস্যা করে না ওরা এবং বেশি সময় নেয় না। তো এই হলো Payoneer এর কিভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হয় আমি বিস্তারিত আলোচনা করলাম আপনাদের সাথে। আশা করি আপনারা পরবর্তীতে এভাবে যদি নিয়মগুলো ফলো করে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তবে এই অ্যাকাউন্ট নিয়ে কখনো কোনো প্রবলেমে পড়বেন না এবং অ্যাকাউন্টটি আপনাদের জন্য খুবই নিরাপদে ব্যবহার করতে পারবেন। আজ এ পর্যন্তই আপনাদের জন্য। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।